আগত রমজান মাস একটা মাগফিরাত পাওয়ার মাস। এই মাসে আল্লাহ রহমত দেন, এই মাসে আল্লাহ পাক মাগফিরাত রেখেছেন, এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা নাজাত রেখেছেন। অতএব দুনিয়ার মানুষ 11 মাস আল্লাহকে ডাকতে পারো নাই, 11 মাস আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারো নাই, 11 মাস নিকট আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারো নাই। কেন আল্লাহ রমজান মাস দিয়েছে জানো? রমজান মাস পাইলে আর টাকাওয়ালারা ভরপুর পেট ভরিয়া খাইলা, এই জন্য আল্লাহ রমজান মাস দেন নাই। আল্লাহ রমজান মাসও মাপকাঠি দিয়া খাওয়ার জন্য বলেছেন, কারণ এই রমজান মাস হলো সংযতর মাস, রমজান মাস হলো গুনার থেকে বাঁচার মাস। কিন্তু দুনিয়াতে এমন কিছু রোজাদার আছে এত পরিমাণ খায়, বড় খাইয়া খাইয়া গুনার দিকে তাদের আকর্ষণ আরো বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? অতএব রমজান মাস এইভাবেই খাও, কারণ রমজানের সিয়াম তুমি পালন করবা, এর দ্বারা তুমি শিক্ষাও নাও যে জমিনের ভিতরে এমন কিছু ক্ষুধার্ত মানুষ আছে যারা খাবার পায় না, তারা কত কষ্ট করে। আজ আমি একটা দিন না খেয়ে আছি, আমি তো বুঝতেছি আমার ক্ষুধার যন্ত্রণা কত কষ্ট। একে অপরের প্রতি সহনশীল হবে, সহানুভূতি দেখাবে, কিন্তু আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখাইবার পারি না। বিনয়ের সাথে আহ্বান করি, আমার নবীর আদর্শ বড় সুন্দর। এই রমজান মাসে একে অপরের প্রতি সহনশীল হব, সহানুভূতি দেখাবো। যাদের ঘরে কাজ কারবারের লোক আছে তাদের কাজের বোঝাটা হালকা করে দিব। আল্লাহর রাসূল বলেন, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট। তবে আল্লাহর কাছ থেকে যদি বান্দা ক্ষমা চাওয়ায় নিতে পারো, ক্ষমা করায় নিতে পারো, জান্নাতে যাইবা। আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হলে বেশি কিছু লাগবে না, আবার একটা নেকির জন্যই বান্দা জান্নাতে চলিয়া যাবে। ঠিক একটা গুনার কারণে যেমনি জাহান্নামে যায়, একটা ভালো কাজের বরকত আল্লাহ বান্দাকে দইরা দইরা জান্নাত দিয়া দেয়। কারণ আল্লাহ চান না তার আদরের কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। যেমনি ভাবে দুনিয়ার মা চায় না তার কলিজার টুকরা সন্তান জাহান্নাম দুনিয়ার আগুনে দগ্ধ হোক, আল্লাহ চায় না আমার আদরের বান্দাগুলো জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ হোক। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে জিন্দেগির গুনাহসমূহ মাফ করিয়ে নাও। দুনিয়ার গুনাহগার বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ বিশেষ বিশেষ কিছু পদ্ধতি দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু স্থান দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু জায়গা দিয়েছেন, যে জায়গায় বসলে বান্দার গুনাহসমূহ মাফ হয়। জমিনের ভিতরে এমন বিশেষ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে ঢুকলে বান্দার গুনাহসমূহ মাফ হয়, বান্দার আমল নামায় নেকি জমা হয়ে যায়। এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মাজলিস দিয়েছেন, যেমন ওয়াজ মাহফিলে বসলে বান্দার গুনাহসমূহ মাফ হয়, আমল নামায় নেকি জমা হয়। বুখারী শরীফের বর্ণনা, রহমতের নবী বলেন, দ্বীনি মজলিসের আলোচনায় বসলে পড়ে বান্দার গুনাহসমূহ মাফ হয়, আমলনামায় নেকি জমা হয়। এই জমিনে যদি বান্দা আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 12টা মাস রেখেছেন, 12টা মাসের ভিতরে একটা মাস রেখেছেন রমাদান মাস। এই রমাদান মাস সম্পর্কে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এমন সেই রমজান মাস, ওই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছি। সেই মাস হলো রমজান মাস। বছরে 12টা মাসের ভিতরে একটি মাস হলো রমজান মাস। আর এই রমজান মাস হলো মুসলমানদের জন্য সবচাইতে প্রিয় এবং পছন্দের দামি মাস। রমজান মাস হলো মুসলমানদের জন্য বড় পছন্দ এবং প্রিয় দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই মাসের মতন আর অন্য মাসের ফজিলত এক হবে না। এই মাসের এত দাম, যেই মাসের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন
জাহান্নামের দ্বার সমূহ বন্ধ করে দিয়েছেন। যেই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দ্বার সমূহ খুলে দেন, যে মাসের সম্মান ইজ্জতে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এত দামি মাস, যেই মাসের ইজ্জত আর সম্মানের কারণে আল্লাহর দুশমন, মানুষের দুশমন, মুসলমানের দুশমন, ইমানদারের দুশমন বিতাড়িত শয়তানকে আল্লাহ শিকলবন্দি করে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি মাস হলো রমজান মাস, যে মাসে আল্লাহ একটা ফরজকে 70টি ফরজের মর্যাদা দিয়ে থাকেন, যে মাসের একটি নফলকে আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে থাকেন। দুনিয়ার মুসলমান 11 মাস আল্লাহর ইবাদত বندگی করতে পারো নাই, তোমাদের মাঝে একটা মাস আসছে রমজান মাস। এই রমজান মাসকে তোমরা কাজে লাগাও, রমজান মাসে বেশি বেশি পরিমাণে ইবাদত করো। বান্দারা যদি রমজান মাসে ইবাদত করতে পারে, 11 মাসের ইবাদত 1 মাসেই করা সম্ভব। একেবারে জমিনের ভিতরে কিছু ঔষধ আছে ধীরে ধীরে কাজ করে, যেটা হোমিওপ্যাথি বলা হয়। এই হোমিওপ্যাথির ঔষধ ধীরে ধীরে কাজ করে, আবার অ্যালোপ্যাথিক ঔষধ আছে যেটা একটু দ্রুত কাজ করে। এই অ্যালোপ্যাথি ঔষধের ভিতরে আরো একটা ঔষধ আছে যেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক ঔষধ। যে অ্যান্টিবায়োটিক ঔষধগুলো মানুষের শরীরের ভিতরে অ্যান্টিবডি তৈরি করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। অ্যালোপ্যাথিক ঔষধ খাইতেছেন কোনো উপকার আসে না। এই অ্যালোপ্যাথি ঔষধের সাথে যদি একটা অ্যান্টিবায়োটিক ঔষধ লাগায়া দেয়, 3 দিন 5 দিন 7 দিনের একটা কোর্স দেয়া দেয়, অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়ার সাথে সাথে শরীরে অ্যান্টিবডি তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের ভিতরে সঞ্চয় করে দেয়। ঠিক জমিনের ভিতরে যদি মানুষ আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, একটা লং কোর্স আছে যে বান্দা 11 মাস গুনাহ থেকে বাঁচিয়া থাকবা। আল্লাহ পাকের হুকুম, ফরজ বিধান, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ থেকে তুমি বাঁচিয়া থাকবা। এটা লং কোর্স, ধীরে ধীরে চলতেছো, সবটা পারা যায় না, আস্তে আস্তে চলতেছো, ধীরে ধীরে চলতেছো। এটা একটা শর্ট লং কোর্স। আর একটু শর্টে যদি কেউ আল্লাহর ওলি হতে চাও, আরেকটি শর্টে ওলি হতে চালে আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে 12 মাসের ভিতরে একটা মাস রেখেছেন রমজান মাস। কেউ যদি রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাকে একেবারে দ্রুত আল্লাহর ওলির খাতায় নামটা লেখা দেয়। বলে আরো একটি শর্টকোর্স আছে, ওই শর্টকোর্স হলো দুনিয়ার অর্থ সম্পদের মহব্বত ছাড়িয়া কেউ যদি বাইতুল্লাহর কিনারায় যায় আর লাব্বাইকের আওয়াজ দেয়, সবাই এক পোশাকে, এক সুরে, এক বাক্যে ডাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বাইতুল্লাহ যারা তওয়াফ করে, সংক্ষিপ্ত করছে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। তবে দুনিয়ার জমিনে জিরো থেকে হিরো হওয়ার একটা মাধ্যম হলো পবিত্র মাহে রমজানের সিয়াম। এই সিয়ামকে আল্লাহ রব্বুল আলামিন বালেগ পুরুষ, বালেগ মহিলা, সুস্থ সবার উপরে ফরজ করে দিয়েছেন। নামাজ যেমনি ভাবে ফরজ, রমজানের সিয়ামও তেমনি ফরজ। রমজানের সিয়াম যেমনি ফরজ, অর্থ সম্পদ থাকলে হজ্জে বাইতুল্লাহ আদায় করাও ফরজ। মাল হলে যাকাত সমপরিমাণ সম্পদের মাল যদি থাকে, মালেকে নিসাব, তার উপরে যাকাত দেওয়াও ফরজ। তবে রমজান মাসের সিয়াম এটা প্রত্যেক সুস্থবান বালেগ, বালেগা, নারী পুরুষ সবার জন্যই ফরজ।
এই রমজানের ফরজ ইবাদতের মতন আর কোনো ইবাদত হতে পারে না। রমজান মাসের শ্রেষ্ঠ ইবাদত হতো মুসলমানদের ইমানদারের জন্য রমজানের সিয়াম। এই সিয়াম বলা হয় তিন জিনিসের সমন্বয়কে সিয়াম বলে। এক কথায় তিন জিনিসের সমন্বয় সিয়াম। সোহবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকার নাম হলেন সিয়াম। খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। এই সিয়ামের এত ফজিলত, এত দাম। যারা সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা আমার রোজাদার বান্দাকে মেহমানদারির ব্যবস্থা করো। কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে মেহমানদারির জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, আকাশের তারকামালা যেমনি গণনা করে শেষ করা যাবে না, রোজাদারদেরকে মেহমানদারি করানোওয়ালা ফেরেশতাও গণনা করে শেষ করা যাবে না। এত পরিমাণ ইজ্জত রোজাদারের জন্য আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে কত মহব্বত করেন। রোজাদারের সবচাইতে মুখের গন্ধটা হলো মানুষের কাছে বিশ্রী। এই বিশ্রী দুর্গন্ধটাও আল্লাহর কাছে এত প্রিয়। হাদিস শরীফের ভিতরে নবী বলেন, রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশক এবং আম্বর চেয়েও অনেক প্রিয়। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধটা যদি আল্লাহ তাআলার কাছে মেশক আর আম্বরের থেকেও প্রিয় হয়ে থাকেন, তাহলে রোজাদারকে আল্লাহ কত মহব্বত করেন। এত পরিমাণে আল্লাহ রোজাদারকে ভালোবাসেন। অতএব সেই রমজান মাস আমাদের সামনে আগত। এই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ হতে পারে এই রমজান আমার জীবনের শেষ রমজান। আল্লাহ আপনি আমাদেরকে এই রমজানের পুণ্য খায়ের ও বরকত আমাদেরকে দান করিন। সুস্থ থাকা অবস্থায় নিয়ত করি আজ থেকে যে আল্লাহ আমি রমজানের পূর্ণ সিয়ামগুলো সুস্থ থাকা অবস্থা আমি পালন করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চান আর ওই রমজানের সিয়ামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। অতএব এই রমজানের সিয়াম পালনকারীর জন্য আল্লাহ এত সুসংবাদ দিয়েছেন। একটা কালো কাক জন্মের পরে উঠতে উঠতে যত দূর পর্যন্ত মৃত্যু পর্যন্ত যত দূর পর্যন্ত যায়, হাদিস শরীফের ভিতরে নবী বলেন রোজাদারের জন্য রোজাদার থেকে আল্লাহ জাহান্নামকে এত দূরে সরায় নেয়। হাদিস শরীফের ভিতরে নবী ফরমান, রোজাদারের প্রথম দিন প্রথম রমজানে যেই পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, রমজানের দ্বিতীয় দিন এর থেকে অনেক বেশি মানে ডাবল মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মাগফিরাত আর ক্ষমা যদি পাইতে চাও, রমজান মাস এমন একটা মাগফিরাত আর ক্ষমার মাস। এই মাসের আবহাওয়া, এই মাসের বাতাস, এই মাসের তুফান যখন শরীরে লাগবে, অটোমেটিক ইমানদারের শরীর থেকে গুনাহ সমূহ ঝরে যাবে। যেমন সমুদ্রে যখন ঢেউ হয়, দাঁড়ায়া থাকলেই কিছু সময় শরীরের ময়লা আর থাকে না, ঠিক নেই। একটা পাম্পের নিচে পানি পড়তেছে, ঝর্ণার নিচে আপনি দাঁড়ায় আছেন, গোসলের জন্য একেবারে ডলার বেশি দরকার নাই। ওই ঝর্ণার নিচে কিছু সময় দাঁড়ায়া থাকলেই শরীর থেকে অটোমেটিক ময়লা চলে যায়। রমজান মাস এমন মাস, এই মাসে বান্দা যখন হাজির হয়ে যায় আর যখন আল্লাহ পাকের উপরে ঈমান আর বিশ্বাস নিয়ে যখন সিয়াম পালন করে, মদিনাওয়ালা নবী বলেন মান সামা রমাদানা ঈমানা
ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। ওই রমজান মাস ঈমান ও ইহতিসাবাতের সঙ্গে যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির সব গুনাহসমূহ মাফ করে দিবে। আল্লাহ বড় দয়া করেন, মায়া করেন। আল্লাহর কাছে এই জন্য তৌফিক চান আর বরকত চান। ওই রমজানে মানুষকে ইফতারি করাবেন, মেহমানদারি করাবেন। নবী বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের যাদের তৌফিক আছে তোমরা রমজানের সিয়াম পালনকারী রোজাদারদেরকে মেহমানদারি করাও। করাইলে লাভ কি? মদিনাওয়ালা নবী বলেন, কেউ যদি রমজানের সিয়াম পালনকারীকে মেহমানদারি করায়, ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের সওয়াব পরিমাণ তার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়া দেয়। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে রোজাদারের থেকে কি সওয়াব কমতি হবে না? নবী বলেন, না, রমজানের সিয়াম পালনকারীর থেকে এক বিন্দু সওয়াব তাকে কম দেওয়া হবে না। কারণ আল্লাহ তাআলার সওয়াবের খাজানা এত ছোট না যে কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরিপূর্ণ দিবে, যত দিবে। এই কারণে বলে, যার কাছে চাইবা তার কাছে তিনটা জিনিস যদি থাকে ওই ব্যক্তির কাছে চাও। যদি কিছু চাইতে হয়, তিন গুণ যার ভিতরে আছে তার কাছে চাও। এক নম্বর হলো, যার কাছে চাইবা তার যেন কোনো স্বার্থ না থাকে, স্বার্থহীন। যার কাছে চাইবা তার যেন কোনো অভাব না থাকে, অভাবহীন। যার কাছে চাইবা তার কাছে যেন কোনো অভাব না থাকে, স্বার্থ না থাকে। দুনিয়ার জমিনে যার কাছে যাবেন কারো না কারো অভাব আছে, অভাব মুক্ত কেউ নেই। একজনই আছেন অভাব মুক্ত, তিনি আওয়াজ করে বলেন কে? দুনিয়ার জমিনে কেউ কিছু দেয় স্বার্থের কারণে, কিন্তু জমিনে আল্লাহ মানুষকে দিতেছেন স্বার্থবিহীন, কোনো স্বার্থ নাই। কতক্ষণ আছে? আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহ স্বার্থবিহীন মানুষকে দিতেছেন। আবার দেওয়ার পরে কমে যাবে এই ভয়ও নাই। দেওয়ার পরে যে কইমা যাইবে এই ভয় আছে নাকি? দুনিয়ার মানুষ চিন্তা করে দিলেই কইমা যাইবে, বলে না না, এমন একজন আল্লাহ যে আল্লাহ দেওয়ার পর কমারও কোনো ভয় নাই। এই তিনটা জিনিস আমার আল্লাহর কাছে আছে, অতএব বেশি বেশি চাইতে হবে কার কাছে? বরকত দেওয়ার মালিক কে? আমরা অনেক সময় মনে করি মানুষকে দিলেই কইমা যায়, খাওয়াইলেই কইমা যায়, বরকত বুঝি না। বরকত কাকে বলা হয়? রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা নবীজির ঘরের ভিতরে আসছেন। আল্লাহর নবী, রহমতের নবী, তার বিবিদেরকে বললেন, ও আমার আদরের বিবি আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি, খেয়াল করেন। আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী আমার, ঘরের ভিতরে কোথায় কোনো খাবার দেখতেছি না, তবে একটা পেয়ালার ভিতরে কিছু দুধ দেখতে পাই। আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, বুঝেন বরকতরা কেমন? আমরা তো বরকত বুঝি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। এর মানে 70 বছরের হায়াত লম্বা কইরা 500 বছর বানায় দেন, এরকম না। বরকত হলো ওই 500 বছরের দুনিয়াতে বেঁচে থাকলে কি কি ভালো কাজগুলো করতে পারতাম, আমি যদি 500 বছরের কাজ 70 বছরে করতে পারি, এটার নাম হইল বরকত। কথা বলেন ঠিক নেই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধের পেয়ালাটা নবীজির কাছে দিলেন। আবু হুরায়রার মনটা বড় খুশি। আবু হুরায়রা চিন্তা করে, নবী যেহেতু এক পেয়ালা দুধ পেয়েছেন, পেয়ালার ভিতরে কিছু দুধ পেয়েছেন, আমাকে দিলে আমি খেয়ে ফেলবো, আমার পেটে একটু শক্তি হবে, কারণ আমি আবু হুরায়রার পেটের ভিতরে কোনো খাবার নাই। নবী দুধের পেয়ালাটা হাতে নিয়ে রহমতের নবী আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, আসহাবে সুফফার নিকট যাও, ওই সুফফার নিকটে যাইয়া যাদেরকে তোমরা পাইবা তাদেরকে নিয়ে আসো।
আসহাবে সুফফায় অনাহারি মানুষ, এতিম মানুষ, ক্ষুধার্ত মানুষগুলো থাকেন। ওই আসহাবে সুফফার থেকে মানুষদেরকে খবর দিয়ে আসলো। খবর নিয়ে যখন আনলো যে মেহমানদারির ব্যবস্থা আছে, আবু হুরায়রার মন আস্তে আস্তে ছোট হইতে শুরু করলো। এক পেয়ালা দুধ এই সুফফার শত শত মানুষ খাইবে, কেমন একটা কথা। আমারে যদি নবী আদেশ করতেন আমি খাইতাম, আমার পেটে একটু শক্তি চলে আসতো। নবী বলেন, আবু হুরায়রা এই দুধ দিলাম। নবীজির একটা সুন্নাত হলো খাবারকে ঢেকে রাখা। আজ আমাদের ফ্যামিলির ভিতরে খাবার ঢাইকা রাখার অভ্যাস নাই, সুন্নাত নাই। এটা নবীর এক সুন্নাত। বিষাক্ত বস্তুও যেন খাবারের ভিতরে পড়তে না পারে, কারণও ঢাইকা রাখো। বিজ্ঞানও বলে খাবার ঢেকে রাখো, কথা বলেন ঠিক না? নবীর এক সুন্নাত হলো খাবারকে ঢেকে রাখো। রহমতের নবী দুধের পেয়ালাটা ঢেকে আবু হুরায়রার হাতের ভিতরে দিয়া বলে, আবু হুরায়রা তুমি নিজের হাতে আসহাবে সুফফার অনাহারি মানুষকে মেহমানদারি করা। ক্ষুধার্ত মানুষ দুধের পেয়ালা পাইলে টান টান কয় কিরে, খাবার খাইয়া একেবারে একটা নেই, মনে করেন যে পেট ভর্তি তৃপ্তি, একটা নিঃশ্বাস আলহামদুলিল্লাহ। এইভাবে আবু হুরায়রা খাবার খাওয়াইতেছেন, মেহমানদারি করতেছেন। আবু হুরায়রা কয় আসহাবে সুফফার মানুষই অনাহার, যেই ক্ষুধার্ত, আমার আবু হুরায়রার তকদিরে মনে হয় আসার দুধ জুটবে না। আল্লাহর কুদরত বরকত এমন এক জিনিস। আবু হুরায়রা নিজের হাতে সবাইকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করাইবার পর আবু হুরায়রার কাছে আসছে, এখন আর কেউ বাকি নাই, আসহাবে সুফফার সব সাহাবীরা খেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা এখন তুমি খাও, যত মন চায় ততই খাও। আবু হুরায়রা ওই পেয়ালার থেকে তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। আপনারা বাড়ি যে না, এখানে সুবহানাল্লাহ গুলো তো গুনাহ হইব, কি কন জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা তৃপ্তি সহকারে দুধ পান করলেন। অনাহারি মানুষকে আল্লাহ রাসূল দুধ পান করাইয়া এরপরে যখন ঢাকনা উঠাইলেন, রাসূল বলেন, আবু হুরায়রা এই যে ঢাকনাটা উঠাইছো, যতক্ষণ পর্যন্ত ঢাকনা ঢাইকা রাখতা তার অনাহারি মানুষকে এইভাবে পান করাইতে থাকতা, আল্লাহর রহম ও ফজল ও করমে এই পেয়ালার থেকে এক বিন্দু দুধ কমতো না। এটার নাম হইল বরকত। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম তোমরা রোজাদারকে ইফতার করাও, মেহমানদারি করাও। শুধুমাত্র মায়ে মরলে বাপে মরলে খাওয়াইও না, মাঝে মাঝে ইফতার করাও, নিকট আত্মীয়র কাছে ইফতার পাঠাও, ইফতার খাওয়াও। ইফতার খাওয়াইলে রোজাদারের সমপরিমাণ আল্লাহ সওয়াব দিয়া দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর কি দ্বারা ইফতার করাবো? বলে, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা ইফতার করাও। যদি এক গ্লাস দুধ হয়, এক গ্লাস শরবত হয়, অথবা এক টুকরা খেজুর হয়, এই খেজুর দেওয়া হলো তোমরা ইফতার করাও, মানুষকে মেহমানদারি করাও। খাবার যত মানুষকে খাওয়াইবা তোমার খাবার কমবে না। একজন মেহমানকে মেহমানদারি করাইলে আল্লাহ রব্বুল আলামিন একজনের মেহমানদারির বরকতে তার ঘরে আল্লাহ 6 জনের রিজিক পাঠায়া দেয়। রমজান মাস একে অপরের সাথে আত্মীয়তা বন্ধন বজায় রাখবো। আল্লাহর প্রিয় মানুষকে হবে, আল্লাহর প্রিয় মানুষকে। সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনে আল্লাহর প্রিয় বান্দাকে, আল্লাহর পছন্দের মানুষগুলো কারা? মায়ার নবী, রহমতের নবী ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যেই মানুষ মানুষের উপকারী মানুষ হবে, ওই মানুষ হলো সব চাইতে আল্লাহর প্রিয় মানুষ। আজ মানুষ হইলাম, কিন্তু মানুষের দ্বারা মানুষ উপকৃত হলো না, আসলে সে মানুষই না, সুরাতান মানুষ। মানুষ মানুষের দ্বারা উপকৃত হবে। ও মানুষ, আজকে তো এমন হয়ে গেলাম, আজ যে যত পারি মানুষের ক্ষতি করার ব্যস্ত থাকি, উপকারে আসি না। উপকারী মানুষ হও। উপকারী মানুষগুলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি মানুষ। আর যারা মানুষকে ক্ষতি করবে, পক্ষান্তরে ক্ষতি করনেওয়ালা মানুষগুলো আল্লাহর কাছে বড় নিকৃষ্ট মানুষ। এতই নিকৃষ্ট ঘৃণিত মানুষ, সমাজেও তাদেরকে মূল্যায়ন করবে না, সমাজের ঘৃণিত মানুষও তাদেরকে ঘৃণা করবে, আর আল্লাহর কাছ থেকে সেই ঘৃণিত মানুষ হিসাবেই সাব্যস্ত হবে। অতএব এই আগত রমজান মাস একটা মাগফিরাত পাওয়ার মাস।
এই মাসে আল্লাহ রহমত দেন, এই মাসে আল্লাহ পাক মাগফিরাত রেখেছেন, এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা নাজাত রেখেছেন। অতএব দুনিয়ার মানুষ 11 মাস আল্লাহকে ডাকতে পারো নাই, 11 মাস আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারো নাই, 11 মাস নিকট আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারো নাই। কেন আল্লাহ রমজান মাস দিয়েছে জানো? রমজান মাস পাইলে আর টাকাওয়ালারা ভরপুর পেট ভরিয়া খাইলা, এই জন্য আল্লাহ রমজান মাস দেন নাই। আল্লাহ রমজান মাসও মাপকাঠি দিয়া খাওয়ার জন্য বলেছেন, কারণ এই রমজান মাস হলো সংযতর মাস, রমজান মাস হলো গুনার থেকে বাঁচার মাস। কিন্তু দুনিয়াতে এমন কিছু রোজাদার আছে এত পরিমাণ খায়, বড় খাইয়া খাইয়া গুনার দিকে তাদের আকর্ষণ আরো বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? অতএব রমজান মাস এইভাবেই খাও, কারণ রমজানের সিয়াম তুমি পালন করবা, এর দ্বারা তুমি শিক্ষাও নাও যে জমিনের ভিতরে এমন কিছু ক্ষুধার্ত মানুষ আছে যারা খাবার পায় না, তারা কত কষ্ট করে। আজ আমি একটা দিন না খেয়ে আছি, আমি তো বুঝতেছি আমার ক্ষুধার যন্ত্রণা কত কষ্ট। একে অপরের প্রতি সহনশীল হবে, সহানুভূতি দেখাবে, কিন্তু আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখাইবার পারি না। বিনয়ের সাথে আহ্বান করি, আমার নবীর আদর্শ বড় সুন্দর, এই রমজান মাসে একে অপরের প্রতি সহনশীল হব, সহানুভূতি দেখাবো। যাদের ঘরে কাজ কারবারের লোক আছে তাদের কাজের বোঝাটা হালকা করে দিব। আল্লাহর রাসূল বলেন, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট। তবে আল্লাহর কাছ থেকে যদি বান্দা ক্ষমা চাওয়ায় নিতে পারো, ক্ষমা করায় নিতে পারো, জান্নাতে যাইবা। আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হলে বেশি কিছু লাগবে না, আবার একটা নেকির জন্যই বান্দা জান্নাতে চলিয়া যাবে। ঠিক একটা গুনার কারণে যেমনি জাহান্নামে যায়, একটা ভালো কাজের বরকত আল্লাহ বান্দাকে দইরা দইরা জান্নাত দিয়া দেয়। কারণ আল্লাহ চান না তার আদরের কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। যেমনি ভাবে দুনিয়ার মা চায় না তার কলিজার টুকরা সন্তান জাহান্নাম দুনিয়ার আগুনে দগ্ধ হোক, আল্লাহ চায় না আমার আদরের বান্দাগুলো জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ হোক। অতএব ভাই, আল্লাহর দরবারে বেশি বেশি মাগফিরাত চাও। এই রমজান মাস সিয়াম পালন করবার জন্য একটু চেষ্টা করো। এখনো যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়াইতে না পারো, রোজা রাখার নিয়ত করতে না পারো, কবে করবে? কবে রমজানের সিয়াম পালন করবে? হতে পারে তোমার জীবনের এটাই হতে পারে শেষ রমজান। এখন থেকেই নিয়ত করো, রমজান মাস এত বরকতি মাস, এত দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। একজন সাহাবী নবীর কাছে আইসা কয়, পয়গম্বর, আপনার হুকুম, আল্লাহর আদেশ আমি লঙ্ঘন করে ফেলেছি। আমি রমজানের সিয়াম অবস্থা আমার বিবির সাথে সময় কাটাইছি, সহবাস করে ফেলেছি, আমার রমজানের সিয়াম তো ভেঙে গেছে। ও নবী আমার, এটা ক্ষতিপূরণের কোনো কাজ আসেনি, আমাকে বলে দেন। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবী, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করেন, কারো উপরে কোনো জুলুম করেন না, চাপায়ও দেন না। এটা একটা দয়ার কথা বলতেছি। সহিহ বুখারীর রাওয়ায়াত, বুখারীর হাদিসের ভিতরে নবী হাদিস ইমাম বুখারী হাদিসটা এনেছেন। আল্লাহর রাসূলের কাছে আসিয়া বলে, আমি তো রমজানের রোজা রাখা অবস্থায় বিবির সাথে সহবাস করে ফেলেছি, ক্ষতিপূরণের কিছু আছে নাকি আমাকে বলে দেন। আল্লাহর রাসূল বলেন, ক্ষতিপূরণের কি আছে, তুমি কিছু মানুষদেরকে খাবার খাওয়ায়া দাও। আল্লাহর রাসূল বলেন, সাহাবী নবীকে বলেন, ও পয়গম্বর, আমি নিজেই তো খাইতে পারি না, মানুষকে আবার কেমনে খাওয়াবো? আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি একটা রোজার বদলাতে 60টা রোজা রাখো। আল্লাহর রাসূলের সাহাবী আকল কমওয়ালা মানুষ, তিনি বলে, পয়গম্বর, একটা রোজাই রাখতে পারি না, আবার 60টা রোজা রাখবো, এটা তো অনেক দূরের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি কিছু গোলাম আজাদ করে দাও। আল্লাহর রাসূলের এই সাহাবী বলে, আমি হইলাম সবচেয়ে বড় গোলাম, আমি আবার গোলাম আজাদ করব কি করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বস্তা ভরা কিছু আটা আর খেজুর দিয়া বলে, ও আমার সাহাবী, তুমি আটা আর খেজুরগুলো অনাহারী মানুষকে, মিসকিন অসহায় মানুষদের মাঝে বন্টন করে দাও।
আল্লাহর রাসূলের এই সাহাবী, আপনারা খুশি হয়ে যাইবেন কেমন একটা সুন্দর ইসলাম। আল্লাহর রাসূলের এই সাহাবী আটা আর এই খেজুরের বস্তাটা কাঁধের উপরে নিয়ে মাথায় উঠাইয়া ডাক দেয়া কয়, নবী আমার, আমি এই মদিনা শহরে ঘুরে 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 দেখেছি, এই মদিনা শহরের ভিতরে আমার থেকে অসহায় আর মিসকিন অনাহারী মানুষ আর মদিনায় শহরে নাই। অতএব এই মালের হকদার সবচাইতে আমি বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাসি দিয়া বলে, যাও যাও। নবী অতক্ষণ পর্যন্ত হাসেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না হাসে। আমার আল্লাহ যখন হাসে আমার নবীও তখন হাসে। আল্লাহর রাসূল হাসি দিয়া যখন বলে যাও যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, যাও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে করে এখন জোরে কর। কেন মাফ করছেন? মাফ করেছেন যে সে ভুল যে করছে, ভুল করিয়া ফিরিয়ে আসছে। আল্লাহ ভুল করছি তো মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি, মাপ পাইতে চাই। এই যে ভুল কইরা মাপ পাওয়ার জন্য ফিরিয়ে আসছে, আল্লাহর কাছে নত স্বীকার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার একটু আকলটা কম ছিল, আকল অনুযায়ী বিচার করিয়া আল্লাহ তাকে মাফ কইরা দিয়েছেন। আল্লাহ বড় সহজ করে দিয়েছেন, আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আমি আল্লাহ রমজানের সিয়াম ফরজ করেছি সুস্থ ও বালেগার জন্য, তবে যারা অসুস্থ বিছানায় শুয়ে আছে তারা যদি সিয়াম পালন করতে অক্ষম হয়ে যায় তারা এটা ফিদিয়া দিয়া দিবে, একজন রোজাদারকে খাবার খাওয়াইয়া রোজা রাখার অর্থ দিয়া দিবে। যারা মুসাফির অবস্থায় আছে তারা একটা রোজা যখন রাখতে পারবে না মুসাফির অবস্থায়, আবার যখন তিনি মুকিম হয়ে যাবে তখন একটার পরিবর্তে একটা রাখলেই হবে। ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলাম সুন্দর ধর্ম, এর থেকে আর ধর্ম সুন্দর নাই। এত সুন্দর আদর্শ আমার নবীর আদর্শ। আল্লাহ বান্দাকে কঠিন কোনো বোঝাও চাপাই দেয় নাই। ও মুসলমান, ও যুবক ভাই, এই রমজান পাইয়া নিজের জিন্দেগির গুনাহটা মাফ করাও। এই রমজানে পূর্ণ ভালো মানুষ হয়ে যাও। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ কত মানুষের মরণ হয়, আল্লাহ আপনি আমার এই রমজানের বরকতে জিন্দেগির গুনাহ মাফ করায়া মরণ দেন। আল্লাহ গুনাহ নিয়ে কেউ কবরে যায়েন না, গুনাহ কিন্তু ভালো জিনিস না। প্রথমে বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব একটা গুনাহ নিয়েও কবরে যাওয়া যাবে না। আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র, পবিত্র স্থানে আল্লাহ পবিত্র বান্দাকেই রাখবেন, অপবিত্র বান্দাকে রাখবেন না। কেউ যদি অপবিত্র হইয়া আল্লাহর দরবারে যান, ঈমান নিয়ে অপবিত্র অবস্থায় আল্লাহর দরবারে গেলে আল্লাহ পবিত্র করাবেন। পবিত্র করানোর জন্য আল্লাহ একটা জায়গা রেখেছেন জাহান্নাম। মানুষের ময়লা শরীরে লাগলে ওই ময়লাযুক্ত শরীরকে ধৌত করবার জন্য পানির ব্যবস্থা আছে। সন্তানের শরীরে ময়লা, বাবাই কোলে নিবে, মা ডাক দিয়া কয়, ও সন্তানের পিতা কোলে নিবেন না, ওর ময়লাটা পরিষ্কার করিয়া দেই। মা যেমন ময়লাযুক্ত সন্তানকে কোলে নেয় না, সন্তানের ময়লাযুক্ত শরীরকে যেমন বাবাই কোলে নেয় না, আল্লাহ পাক ময়লাযুক্ত বান্দাকেও জান্নাতের ভিতরে নিবেন না। ওই ময়লাযুক্ত বান্দাকে পরিষ্কার করবার জন্য দুনিয়ার মানুষ পানি ব্যবহার করে, কত পাউডার, কত ওয়াশিং মেশিন ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার ময়লাযুক্ত মানুষকে পরিষ্কার করবার জন্য একটা জায়গা রেখেছেন জাহান্নাম। ওই জাহান্নামে নিয়ে আল্লাহ ধৌত করবেন। যার যেরকম গুনাহ জাহান্নামের শাস্তি হবে তার সেরকম। যে যেই তবকার গুনাহ নিয়ে যাবে ওই তবকার শাস্তি দিয়ে তার গুনাহকে পবিত্র বানাইয়া গুনাহ মুছিয়া এরপরে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে নিবেন। অতএব গুনাহ নিয়ে যাওয়া যাবে না, কারণ জাহান্নামের শাস্তি ভোগ করা কারো পক্ষে সম্ভব না। যদি জাহান্নামের আগুন ভোগ করতে চান, দুনিয়া
দুনিয়ার আগুনে মাঝে মাঝে একটা আঙ্গুল দিয়া সহ্য কইরা দেখেন কে কতটুকু দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন। দুনিয়ার সামান্য আগুনের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই দুনিয়ার আগুন থেকে কোটি কোটি গুণে তেজ হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতাও পৃথিবীর কোনো মানুষের নাই। অতএব বিনয়ের সাথে বলি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও কলিজার যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, রমজানের সিয়াম পালন করুন। গুনার কাজ করব না, গুনার সব দরজাগুলো বন্ধ করে দিব। আর বেশি বেশি নেকের আমল বেশি বেশি পরিমাণে করব। নেক কাজ করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া রসুলের তরিকায় চলিয়া আল্লাহর হুকুম মানিয়া যখন কবরে যেতে পারবো, টেনশন করা লাগবে না, সোজা মালিকের তৈরি জান্নাতে চলিয়া যাবা। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবর হাসর মিজান পুলসিরাতে অবস্থা ভালো হবে না। অতএব বিনয়ের সাথে বলবো, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। রমজানের একটি মুহূর্ত আমরা অযথা সময় নষ্ট করব না। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি পরিমাণে লা হাওলা পড়ব, বেশি বেশি পরিমাণে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, বেশি বেশি পরিমাণে সাধ্য অনুযায়ী দান করব, সদকা করব, সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আর এই রমজান মাসে বেশি বেশি পরিমাণে কঠিন জাহান্নাম থেকে মুক্তি চাও আর আল্লাহর কাছে জান্নাত চাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবটা সহজ করিয়া জান্নাত দিয়া দাও। এই দোয়াগুলো বেশি বেশি পরিমাণে করো। যুবক বৃদ্ধ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ একটা রোজাও রমজানের সিয়াম আমরা বাদ দিব না? আল্লাহ যদি সুস্থ রাখেন ইনশাআল্লাহ রমজানের সিয়াম পালন করব। এরকম নিয়ত করতে পারি কারা কারা? দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নাও। রমজান পর্যন্ত হায়াতরা পৌঁছে দাও আল্লাহ। রমজানের পুণ্য খায়ের বরকত আমাদেরকে দান করেন আল্লাহ। জোরে জোরে পড়েন আমিন।